মাজার বা পীর আউলিয়াদের মাজারে জিয়ারত কি জায়েজ? মাজার বা পীর আউলিয়াদের মাজারে জিয়ারত করার বিষয়টি ইসলামের বিভিন্ন ফেরকা ও মতবাদে ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। জিয়ারত, সমাধি পরিদর্শন বিষয়ে সহিহ হাদিস ও ইসলামী বিভিন্ন গ্রন্থে দিকনির্দেশনা আছে, যেগুলোকে আলোচনায় আনা যেতে পারে। সহিহ হাদিসে জিয়ারত সম্পর্কে ১. মৃতদের স্মরণ করাতে কবর পরিদর্শন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরে তিনি কবর জিয়ারত করার অনুমতি দেন। তিনি বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর জিয়ারত করতে পার, কেননা এটি মৃত্যুকে স্মরণ করায়। সহিহ মুসলিম হাদিস ৯৭৭। ২. কবর পরিদর্শন ও দোয়া করা। মাজারে বা কবরস্থানে গেলে মৃতদের জন্য দোয়া করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম, হে মুমিনদের আবাসস্থলবাসীগণ, আল্লাহ আমাদের ও তোমাদের উপর শান্তি বর্ষণ করুন। আল্লাহ আমাদের ও তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে মাফ করুন। সহিহ মুসলিম হাদিস ৯৭৪। ইসলামী শাস্ত্র ও আলেমদের দৃষ্টিভঙ্গি। আহলুস সুন্নাহ আলেমগণের মতে মাজার জিয়ারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃতদের জন্য দোয়া ও নেক বান্দাদের উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। ভালো করে শুনুন। আহলুস সুন্নাহ আলেমগণের মতে মাজার জিয়ারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃতদের জন্য দোয়া ও নেক বান্দাদের উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। মাজার জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে মৃত্যুকে স্মরণ করা এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের সান্নিধ্যে গিয়ে অন্তরে প্রশান্তি লাভ করা ও তাদের উসিলা নিয়ে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং অলি আউলিয়াদের মহব্বতে জীবন পরিচালিত করার সৌভাগ্য দান করুন। আমিন। পোস্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ।